যদি আপনি আওয়ামী লীগের কোনো ইতিহাসবিদের নিকট বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জানতে চান, তাহলে তিনি আপনাকে ইতিহাসটি এমনভাবে ব্যক্ত করবে যেখানে শেখ মুজিবকেই তিনি একাই নায়ক হিসেবে পরিণত করবেন। বর্ণনার ভঙ্গি এমন হবে যে শেখ মুজিব একাই নায়ক ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতার পিছনে তিনি একারই অবদান। এবং আপনি যদি নিরপেক্ষ কারোর নিকট একাত্তরের ইতিহাস জানতে চান, তাহলে তিনি আপনাকে ইতিহাসটি এমনভাবে ব্যক্ত করবে যেখানে শেখ মুজিবুর রহমানকে দ্বিতীয় কাতারে রাখা হয়, প্রথম কাতারে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ তার সহযোদ্ধাদেরকে রাখা হয়। আপনি যদি বিরোধী দল অর্থাৎ বিএনপির নিকট একাত্তরের ইতিহাস জানতে চান, তাহলে তিনি আপনাকে এমনভাবে ইতিহাসটি ব্যক্ত করবে যেখানে শেখ মুজিবুর রহমানকে কোনো মুখ্য বিষয় হিসেবেই তুলে ধরা হবে না, তাকে একজন সাধারণ কর্মী হিসেবে তুলে ধরা হবে। তখন আমরা চিন্তায় পড়ে যাই কোন ইতিহাসটি সঠিক ইতিহাস। তাই 2024 সাল দেশ যখন স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে, তখন একটি দাবি হলো বাংলাদেশে যখন 1971 সালে প্রথম স্বাধীনতা অর্জন করে, সেই স্বাধীনতা ইতিহাসটি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষের সামনে তুলে ধরা হোক, যে ইতিহাসের মধ্যে কোনো বিকৃতি নাই, যে ইতিহাসের মধ্যে কোনো কাটছাট নাই, যাতে করে বাংলাদেশের মানুষ জানতে পারে 1971 সালের কারা কারা অবদান রেখেছিল। এবং এই সঠিক ইতিহাসটিকে বাংলাদেশের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক, যাতে করে বাংলাদেশের প্রতিটি মানুষই সেই ইতিহাসটি পরিপূর্ণভাবে জানতে পারে এবং সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কেননা 71-এর ইতিহাস কিন্তু আমাদের জন্য ভুলে যাওয়ার ইতিহাস নয়।